أبصرتنا لعلمت أنك في العبادة تلعب. من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب. ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب. ولقد أتانا من مقام نبينا قول صحيح صادق لا يكذب. أعوذ بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. হিলফুল ফজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কাচিনা সেকান্দার আলী বালিকা দাখিল মাদ্রাসা শ্রদ্ধা সুপার আলহাজ হযরত মাওলানা খুরশিদুল আলম দামুদ্দারাকাতুল আলিয়া, উপস্থিত আমার শ্রদ্ধা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন ইসলামের অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা। প্রথম মাহফিলটাও যেহেতু অনুষ্ঠিত হচ্ছে যে সংগঠনের নামে হিলফুল ফজুল, সেটাও যুবকদেরই সংগঠন। আর আলোচ্য বিষয়ও হলো যে ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, অগ্রযাত্রার ক্ষেত্রে যুব সমাজ কি কি ভূমিকা রাখতে পারে। তার মানে প্রথম বার্ষিক মাহফিল হিসাবে সবচেয়ে পারফেক্ট যে বিষয়বস্তুটা হতে পারে সেটাই হলো এই বিষয়। তো দোয়া করি রব্বুল আলামিন এই সংগঠনকেও কবুল করে নিন, যেমনি ভাবে আজকে এই প্রথম মাহফিলের আয়োজন করেছেন কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি রাখার তৌফিক দান করুন, এবং যেই বার্তাটা তারা নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছে গোটা জাতির মধ্যে ইসলামকে আরো সামনের দিকে উন্নত এবং একটা বড় পরিসরে পৌঁছে দিতে চাচ্ছে রব্বুল আলামিন, তাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে পরিপূর্ণ করুন। হার জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবীরা দুনিয়ার বুকে এসেছেন, তাদের দিন দুনিয়ার বুকে জিন্দা হওয়ার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা এবং অবদান ছিল অনেক বেশি। এমনকি শুধু ইসলাম বলে কথা না, দুনিয়ার বুকে এমন কোন মতবাদ নাই, এমন কোন আদর্শ নাই যেই মতবাদ দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়েছে যুব সমাজকে দিন দিয়ে। আর বর্তমানে বাংলাদেশে 2024 সালের এই 5ই আগস্ট মানে গত মাসেই এই যে বিশাল এক আন্দোলন হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, গণ বিপ্লব হয়ে গেল, এটাই তো এই কথার প্রজ্জ্বল নমুনা এবং এই কথার সবচাইতে বড় সাক্ষী। যুবকরা চাইলে অনেক কিছুই পারে, যুবকরা চাইলে সমাজের মোড় ঘুরিয়ে দিতে পারে, যুবকরা চাইলে জুলুমের টুটি চেপে ধরতে পারে, যুবকরা চাইলে জালেমদেরও কোমর ভেঙে দিতে পারে। তো যুবকদেরকে রব্বুল আলামিন শক্তি দিয়েছেন, তাদেরকে অনেক সম্ভাবনা দিয়েছেন। আর বর্তমান বাংলাদেশে যুবকদের সংখ্যাটাই সবচাইতে বেশি। মানে যত রকম নাগরিক আছে এই দেশে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, এর মধ্যে জরিপ অনুসারে যুবকদের সংখ্যা বর্তমান বাংলাদেশে অন্য সকল শ্রেণীর চাইতে তুলনামূলক বেশি। তার মানে বর্তমান বাংলাদেশে আমাদের সামনে সম্ভাবনাটাও বেশি। বাকি সম্ভাবনাটা কি ভালোর দিকে যাবে না মন্দের দিকে যাবে, এটাই হলো চিন্তার বিষয়। এবং এই ক্ষেত্রেই যদি ইসলামের অগ্রযাত্রায় এই সম্ভাবনাকে কাজে লাগানো যায়, তাহলে এই যুগটাই হতে পারে ইসলামের বিজয়ের যুগ, এই শতাব্দীটাই হতে পারে ইসলামের বিজয়ের শতাব্দী। পৃথিবীতে কোরবানি ছাড়া কোনো আদর্শ কখনোই বিজয়ী হয় নাই। মনে করেন গণতন্ত্র, গণতন্ত্র মানে হলো জনগণের শাসন।
অর্থাৎ এখানে মূল শাসনকর্তা হলো জনগণ। এটাই বইয়ের কথা, এটাই পলিটিক্সের ভাষা, রাষ্ট্রবিজ্ঞানের কথা। যদিও গণতন্ত্রের নামে দুনিয়াতে যা চলে সব জায়গায় বা অধিকাংশ জায়গায় এই মূলনীতি মানা হয় না, তো আমরা মূলনীতি ধরেও যদি বলি যে গণতন্ত্র মানে হলো জনগণের শাসন, তো জনগণ শাসন করবে কিভাবে? বাংলাদেশে জনগণ আছে প্রায় 18 কোটি। 18 কোটি মিলে যদি একটা দেশ চালাতে চায়, ওই দেশের না আগা থাকবে না মাথা থাকবে। দুই শাসক মিলে যদি এক দেশ চালাতে চায়, ওই দেশের অস্তিত্বটা সংরক্ষণ করেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আসমান আর জমিনের মধ্যে রব কয়জন? রব কয়জন? কোরআন মাজিদ বলছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিন এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো গড, দ্বিতীয় কোনো প্রভু, দ্বিতীয় কোনো মাবুদ, দ্বিতীয় কোনো খোদা যদি থাকতো, না আসমান থাকতো না জমিন থাকতো, সব কিছুই বরবাদ হয়ে যেত। কারণ দুই খোদার আদেশ একসঙ্গে কিভাবে বাস্তবায়িত হতো? একজন বলতো অরে প্রাণ দাও, আরেকজন বলতো অরে মরণ দাও। একজন বলতো আকাশে সূর্য উঠাও, আরেকজন বলতো না এখন বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করো। দুটো বিপরীত সিদ্ধান্ত একসঙ্গে কিভাবে কার্যকর হতো? তখন হয়তো রবে রবে মারপিট শুরু হতো, অথবা জাতি সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, দুই বিপরীতমুখী আদেশ একসঙ্গে আসার কারণে সেই জ্বলে পড়ে ছাই হয়ে যেত। আসমান এবং জমিনে রব যেমন একজনই থাকেন, দ্বিতীয় রবের অস্তিত্ব কল্পনা করা সম্ভব না। এই কারণে আমাদের আকীদা এটা, জমিনের মধ্যে ধর্ম হিসাবে গ্রহণযোগ্য ধর্ম হবে একটা, একের বাইরে দ্বিতীয় কোনো ধর্ম কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আপনি মানুষ হিসাবে আপনার কাছে গ্রহণীয় মনে হতে পারে, কিন্তু আমরা যদি ইনসাফের নজরে দেখি, রবের নজরে দেখি, একের বাইরে গিয়ে দ্বিতীয় কোনো ধর্ম কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ এক ধর্ম এসে বলবে আল্লাহ হলেন রব, আরেক ধর্ম এসে বলবে না না আল্লাহ আবার কি, অমুক হলো রব, তমুক হলো রব। কেউ বলবে পাথর রব, কেউ বলবে আগুন রব, কেউ বলবে জিন রব, কেউ বলবে দেবতা রব, কেউ বলবে দেবী রব, কেউ বলবে এটা রব, কেউ বলবে সেটা রব। অথচ কোরআন বলে দিয়েছে একের বাইরে দ্বিতীয় কোন রব হতে পারে না। যদি হতো আসমান জমিন কিছু লাগে থাকতো। বাংলাদেশে এমন মহামূর্খ এসেছে, এরা পাবলিক প্লেসে পর্যন্ত এমন কথা বলে বেড়ায় প্রত্যেকে নাকি স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। মানে স্বর্গ নরক অনেকগুলো আছে, প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে তার জন্য বানানো যে স্বর্গ বা যে নরক সেটাতে যাবে। মুসলমান যাবে জান্নাতে, আর কাফের যাবে তাদের রবের বানানো স্বর্গে। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এই কথা তর্কের খাতিরেও আমরা মেনে নেই, যুক্তি তো এটা কিছুতেই কবুল করতে চায় না। কারণ হলো আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? যারা তার উপর ঈমান আনবে একমাত্র তাদের জন্য। জাহান্নাম বানিয়েছেন কাদের জন্য? যারা তাকে অস্বীকার করবে, তার সঙ্গে শরীক করবে, তাদের জন্য। তাহলে আল্লাহ একদলকে জান্নাতে দিবেন আর একদলকে জাহান্নামে দিবেন। আল্লাহর নজরে যারা কাফের, আল্লাহর নজরে যারা মুশরিক, অন্য আরেক দেবতার নজরে তো তারাই মুমিন, তারাই ঈমানদার। কারণ তারা আবার ওই দেবতার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান আনে নাই। তাহলে আল্লাহ ফেলতে চাচ্ছে ওকে ধরে জাহান্নামে। এখন আরেক দেবতা এসে বলবে না না ও তো আমার লোক, আমার উপর ঈমান এনেছে, ওকে আমি নেব আমার স্বর্গে। তো এক লোক নিয়ে দুই জায়গায় টানা হাঁচড়া কিভাবে সম্ভব? তাহলে একদিকে আরেক দেবতা বলবে আমি নেব, আল্লাহ বলবে না আমি জাহান্নামে ফেলবো। অবস্থা কি হবে ভাবতে পারছেন? তাহলে তো সেখানে আরেক মারপিট শুরু হয়ে সব বরবাদ হয়ে যাবে। তাহলে জান্নাত এবং জাহান্নামের মালিকও কয়জন? আরে কয়জন? আল্লাহ যাকে জান্নাতে দেবেন একমাত্র সেই জান্নাতে যাবে, আল্লাহ যাকে জাহান্নামে দেবেন একমাত্র সেই জাহান্নামে যাবে। যেমন ধরেন যারা আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, এখন তো এমন লোক বাংলাদেশে এবং দুনিয়াতে বহু ভরে গেছে, যারা আল্লাহ রাসূলকে গালি দিতে তারাকে নিজেদের জন্য বাক স্বাধীনতা মনে করে। বাক স্বাধীনতা বুঝেন? বাক মানে কথা, কথা, কথার স্বাধীনতা, জবানের স্বাধীনতা। মানে হলো ওদের জবানের কোনো স্বাধীনতা, এটার কোনো পরাধীনতা থাকতে নাই, লাগাম থাকতে নাই। ওদের মুখ দিয়ে যার ইচ্ছা তার সমালোচনা করতে পারবে। এই গণতন্ত্র যেমন শেখায় তুমি সাধারণ নাগরিক হয়েও সরকারের সমালোচনা করতে পারবা, প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবা, রাষ্ট্রপতির সমালোচনা করতে পারবা, এটা তোমার সাংবিধানিক অধিকার। একইভাবে এই অধিকার নিতে নিতে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারেও নিয়ে গিয়েছে। এমনকি আপনারা তো দেখার কথা, এই মাত্র কয়েকদিন আগে এক নাস্তিক প্রকাশ্যে ভিডিও বানিয়ে
কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে সে চ্যালেঞ্জ দিয়েছে গোটা মুসলিম জাতিকে যে হে বাঙালি মুসলিম জাতি, তোমরা যদি জাফর ইকবালের বই ছেড়ো ঢাকার মুখে, তাহলে ঠিক আছে, সেটাকে তোমরা তোমাদের স্বাধীনতা হিসাবে প্রচার করবা। জাফর ইকবালের বই কিনেছি নিজেটা টাকা দিয়ে, ছিড়বো, এটাও আমাদের ইচ্ছা হয়েছে, ব্যাস, এখানে কারো কিছু বলার অধিকার নাই। সে ভিডিওতে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে সে বলছে, যেদিন তোমরা জাফর ইকবালের বই ছিড়বা, কেন, এটা তোমাদের স্বাধীনতা। একই দিন আমি আবার ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিড়বো, এটা আমার স্বাধীনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের সাথে কি? পান্তার ভাতে কি? দুনিয়ার মধ্যে যদি কারো মুখের স্বাধীনতা এটার কোনো লাগাম না থাকে, যে যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, তাহলে আপনি একটাবার যুক্তি দিয়ে চিন্তা করেন যে তোমার মুখ যদি আসলেই স্বাধীনতা ভোগ করতে পারে লাগামহীন ভাবে, আমার হাত কি অপরাধ করেছে? আমার হাতেরও তো স্বাধীনতা থাকা উচিত লাগামহীন ভাবে। তোমার মুখের স্বাধীনতা যদি দাবি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, আল্লাহর সামনে বেয়াদবি করা, আমার হাতের স্বাধীনতা কেন হবে না? তোর মতো পাপিষ্ঠকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ তুই যেহেতু কোনো লাগামে বিশ্বাসী না, আমিও লাগামে বিশ্বাসী হব না। সমান সমান মূলনীতির দাবি তো এটাই, যারা পাবে সমান ভাবে পাবে, পাবে না কেউ পাবে না, কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তোর মুখ স্বাধীনতা পাবে কেন? তুই নাস্তিক। তোর মুখ স্বাধীনতা পাবে কেন? তুই মুস্তাফির রাসূল। তোর মুখ যদি স্বাধীনতা পেতে পারে, আমার হাতেরও স্বাধীনতা পাওয়া উচিত। মুখ দিয়ে যদি গালিগালাজ করো, আগে মেনে নাও যে মুসলমান হাত দিয়ে স্বাধীনভাবে যা মনে চায় করতে পারবে। যদি এটা মেনে নেয়, এবার গালি যত দিতে পারো দাও, তুমি গালি দিও তোমার জবানের স্বাধীনতা হিসাবে, বাকি কাম মুসলমান ঠিক মতোই ঘটিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তারে কি আচরণ করতে হয় তার সাথে, এটা তো সাহাবাদের জামানায় ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানতো। এটা জানার জন্য বড় মুফতিও হওয়া লাগে না, মুহাদ্দিসও হওয়া লাগে না, বড় শায়খও হওয়া লাগে না, বড় পীর হওয়া লাগে না। আপনার আবু জাহলের নাম শুনেছেন না? আবু জাহলকে হত্যা করেছে কে? বড় বড় কোন বীর বাহাদুর, বড় করে সেনাপতি না, ছোট ছোট দুইটা বাচ্চা, যাদের একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ। কেন হত্যা করেছে জানেন? বলতে পারেন না, আবু জাহল যুদ্ধ করতে এসেছে, এরাও মনে হয় বাহিনীর অন্তর্ভুক্ত ছিল, লড়াই করতে 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 হঠাৎ কোপ লেগে গেছে, আবু জাহল মরে গেছে। না, সেই বুখারীর মধ্যে হাদিস আছে, তারা মূলত যোদ্ধা বাহিনীর অন্তর্ভুক্ত না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বদরের ময়দানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি দুই পাশে দুইটা বাচ্চা, ডান পাশের জন আমাকে বলে, চাচা যান আবু জাহল কে একটু দেখিয়ে দেন না। বাম পাশের জন বলে, না চাচা আমাকে দেখান আবু জাহলকে। তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাতিজা আবু জাহলকে চিনে কি করবা? আবু জাহল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে চিনে তোমাদের কি কাজ? উভয় একসঙ্গে বলে উঠলো, চাচা শুনেছি শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ও জাহান্নামে যাবে, না হলে আমরা মৃত্যুবরণ করে জান্নাতের সবুজ পাখি হব। তো যতদিন পর্যন্ত যার কপালে আগে মরণ লেখা সে না মরে, একবার ওর দেখা পেলে কিছুতেই ছাড়বো না ওর পিছু। তিনি বলেন, ওদের কথা শুনে আমি আবেগ ধরে রাখতে পারছিলাম না। ছোট ছোট বাচ্চা বলে কি, নবীরে কেন গালি দেয় আবু জাহাল, এই জন্য তারা আবু জাহালকে হয়তো মারবে, তাহলে নিজেরা মরবে। এমনকি বলে উঠলো, চাচা মাকে বলে এসেছি, চির বিদায় নিয়ে এসেছি, মা এই মুখ হয়তো আর দুনিয়াতে দেখাতে পারবো না। যদি আবু জাহলকে জাহান্নামে পৌঁছাতে পারি তাহলে তো ঠিক আছে, না হলে আমরাই লাশ হয়ে তোমার কাছে আসবো। ইহজগতে দেখা না হলেও পরজগতে দেখা হবে ইনশাআল্লাহ, কিন্তু জান থাকতে আবু জাহলকে কিছুতেই ছেড়ে দেব না। আব্দুর রহমান বিন আওফ বলেন, তার কথা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারি নাই। আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ভাতিজা ওই যে ঘোড়ার উপর এক সওয়ার দেখতে পাচ্ছ, সেই আবু জাহল, সেই আজকের যুদ্ধের নেতা। তিনি বলেন, ইশারা দিতে দেরি, উভয়ে পাঁচ পাখির মতো ছুটে যেতে দেরি না। যাওয়ার পর একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহল উপর থেকে ছিটকে পড়লো। আর একজন গিয়ে যা করার তাই করে আসলো, আবু জাহলের খেল খতম করে দিয়ে আসলো। তো সাহাবীরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানতো যে স্বাধীনতার নামে, সেটা বাক স্বাধীনতা হোক আর কলমের স্বাধীনতা হোক, সেটা ব্লগের স্বাধীনতা হোক আর যেই নামের স্বাধীনতা হোক, যদি আল্লাহ নবীর সামনে কেউ বেয়াদবি করে, সে আর অধিকার রাখে না এই জমিনের বুকে বেঁচে থাকা।
এমনকি এগুলো কোনো ইখতিলাফি মাসালা না, মাথায় রাখবেন এটা, যে এটা মনে হয় হানাফি মাযহাবের মত না শাফিঈ মাযহাবের মত, এটা আহলে হাদিসের মত নাকি যারা মাযহাব মানে তাদের মত, এটা আলিয়া হুজুরদের মত না কওমি হুজুরদের মত, এটা যারা তাবলীগ করে তাদের মত না যারা পীর সাহেবের মুরিদ তাদের মত। আরে যারাই নিজেদেরকে মুসলমান বলবে এটা তাদের সকলের মত, এমনকি এর দায় যদি কারোর উপর দেওয়া হয় তাহলে এর দায় নিতে হবে সবাইকে, শুধু সব হুজুরকে না, প্রতিটা মুসলমানকে। এই যে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব যে বের হলেন কয়েকদিন আগে, তিনি যে জেল খেটেছিলেন কি মামলায়? মামলা কিন্তু এটাই, তিনি কেন তার বইয়ের মধ্যে লিখেছেন, কাউকে আদেশ দিয়েছেন ইন্ডিভিজুয়াল, এটা মামলা না, আপনি মামলা ধরা পড়ে রাখেন। তার মামলা হলো বইয়ের মধ্যে তিনি কেন এই ফতোয়া দিয়েছেন যে যারা নবীকে গালি দেয় তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। হ্যাঁ, যদিও এই শাস্তি বাস্তবায়নের মূল দায়িত্ব হলো রাষ্ট্রের, মূল দায়িত্ব রাষ্ট্রের, সন্দেহ নাই, কিন্তু কোরআনে আল্লাহ জানিয়েছেন আইনামা ফুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা, যেখানে এই পাপিষ্ঠদেরকে পাওয়া যাবে, রাষ্ট্র যদি তার দায়িত্ব অবহেলা করে আর অন্য কেউ যদি এই কাজটা সমাপ্তি করে ফেলে, রাষ্ট্র পারে না তাকে মৃত্যুদণ্ড দিতে। আল্লাহর নবীর জামানে এক সাহাবী তার দাসীকে মেরে ফেলেছিল, কেন? সেই দাসী কবিতা বলে বলে নবীকে গালি দিত, বড় কবি ছিল, এই যুগে যেমন বড় বড় কবিরা অনেকে নবীরা গালি দেয়, সে তার কবিতা বলে বলে নবীকে গালি দিত, কিন্তু দাসীর প্রতি সে আকৃষ্ট ছিল, সাহাবী চোখে দেখতো না, অন্ধ। তো বারবার বুঝিয়েছে, শোনো দাসী, আমি তোমাকে আসলে মনে প্রাণে ভালোবাসি, আমি চাই না তোমার ব্যাপারে করা হতে, খবরদার দ্বিতীয়বার আর নবীর সামনে বেয়াদবি করবা না, তার সামনে গুস্তাখি করবা না, না হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দাসী ভেবেছে হুমকি দিয়েছে, তাতে কি, সেটা আমার প্রেমে মজে আছে, ব্যাপার না, হয়তো বকাঝকা করবে, হয়তো একটু সত্য কথা শোনাবে, তাতে কি। তারপর সে তার গালি দ্বারা চালাতে থাকলো। এক রাতে সেই সাহাবী দাসী যখন ঘুমাচ্ছে তাকে পরকালে পৌঁছে দিয়ে আসলো। পরের দিন সকালে বিচার বসলো, সবাই খুঁজছে আর ব্যাপার কি, একটা মানুষ মদিনার মধ্যে এভাবে নিহত হলো, মারলো তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা, সেই সাহাবী নিজেই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে তাকে মেরেছি, এবার যেই শাস্তি আপনি আমাকে দেবেন সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমি জিন্দা থাকতে আপনার সামনে গুস্তাখি হবে এটা মেনে নিতে পারি না, তো গুস্তাখি বিদায় করেছি। এবার আপনি যদি আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তাতেও আমার মনে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, দেখে মৃত্যুদণ্ড দেওয়া দূরের কথা, উল্টো তার শুকরিয়া জানিয়ে পুরো ঘটনা শোনার পর আল্লাহ রাসূল বললেন, লা ইয়ানতাফিহু ফিহা নাযাম, আরে এই যে দাসীটা মরেছে ওর ব্যাপারে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া চাইবে নাই, এটা এমন একটা মাসালা যেই মাসালার ব্যাপারে দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই, মানে মানুষ দুই ফতোয়া দিলে দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানতাফিহু ফিহা নাযাম, দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই, বরং এটাই এতটা স্পষ্ট মাসালা। দ্বিতীয় যে ফতোয়া দিয়েছেন আর কিছু না, কেন তার বইয়ের মধ্যে ফতোয়া দিলেন, অথচ এই ফতোয়া কোন বইয়ের মধ্যে নাই? যে কোনো কিতাব খুলেন আপনি, এমনকি বিষয়ের উপর আলাদা আলাদা বহু কিতাব রচিত আছে। আস-সালিমুল মাসলুল আলা শাকিল রাসূল লিখেছেন ইমাম ইবনে তাইমিয়া, আস-সাইফুল মাসলুল আলা মান সাদ্দা রাসূল লিখেছেন ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, তানবিহুল উলাত ওয়াল হুকাম আলা শাকিল খায়রুল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন ইমাম ইবনে আবিদ আল-শামি রাহমাতুল্লাহ আলাইহি। এরকম আরবি কয়েক ডজন কিতাবের নাম বলা সম্ভব, যেই কিতাবগুলোতে নবীর হাদিসের দলিল দিয়ে, কোরআনের আয়াতের দলিল দিয়ে, সাহাবায়ে কেরামের সর্বসম্মত মতের দলিল দিয়ে, ইমামদের বক্তব্যের দলিল দিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যারা নবীকে গালিগালাজ করে তাদের সাথে একটাই, সেটার নাম মৃত্যুদণ্ড, এর নিচে তাদের কোনো সাজা হবে না। এজন্য পাকিস্তানের উলামায়ে কেরাম এই স্লোগানটাও দেয়, বাংলাদেশে এই স্লোগান এখনো প্রচলিত হয় নাই, তারা ব্যাপকভাবে স্লোগান দেয়, গুস্তাখ রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা, যারাই নবীর সাথে বেয়াদবি করে তাদের শাস্তি একটাই, সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কোনো বিকল্পই নাই। এমনকি সেই যে 2013 সালে আপনাদের মনে থাকার কথা, শাপলা চত্বরে গিয়ে যে রক্ত দিয়ে আসলো উলামায়ে কেরাম, এমনকি আপনারা অনেকে থাকতে পারেন, আমি অতনও আছি, যারা সেখানে হয়তো সারা রাতও কাটিয়ে দিয়েছে, চোখের সামনে বহুত লাশ পর্যন্ত দেখেছে। সেই যে করুণ পরিণতি, এই যে পুরো আন্দোলনটা হলো, আন্দোলনের মূল বার্তা কিন্তু এটাই ছিল, মূল বিষয় এটাই ছিল যে ব্লাসফেমি আইন পাস করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত নিয়ে কেউ তাড়াহুড়ো করবে, এটা এই বাংলাদেশে কিছুতেই মেনে নেওয়া হবে না।
এই দাবি নিয়ে সে 2013 সালে ময়দানে নেমেছিল। এখন 2024 সাল, সাল তো হয়ে গেছে অনেক, রেজাল্ট এখনো জিরো পর্যায়ে আছে। এখনো সরকারকে দিয়ে পার্লামেন্টের মাধ্যমে এই আইন বাস্তবায়ন করানো সম্ভব হয় নাই বলে এখনো পর্যন্ত কোন নাস্তিক কোন মুরতাদ এই ব্যবহার চালু রাখছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার রায়, আপনারা একমত হন না দ্বিমত হন আপনাদের ব্যাপার, আমি মনে করি আমাদের এখন প্রকাশ্যে কথা বলার সময় এসেছে যে কয়েকটা ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই। আগামী নির্বাচন 3 মাস পরেই হোক, 6 মাস পরেই হোক, 3 বছর পরেই হোক, 6 বছর পরেই হোক, স্পষ্ট করে আমাদের কয়েকটা কথা বলে দেওয়া দরকার যে যারাই তোমরা আগামী নির্বাচনে ভোট পেয়ে পাস করে আসতে চাও, প্রত্যেককে জাতির সঙ্গে এই মর্যাদাবদ্ধ হতে হবে। ক্ষমতায় আসলে 1 নম্বরে তোমরা কাদিয়ানীদের অমুসলিম বলে ঘোষণা দিবে, 2 নম্বরে যারা নবীর সাথে বেয়াদবি করে, ধর্মানুভূতিতে আঘাত করে, আল্লাহ এবং তার রাসূল নিয়ে, কোরআন নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে কোনো বাজে বক্তব্য প্রদান করে, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আইন এটা সংসদে পাস করা হবে। এই মর্মে যারা অঙ্গীকার করবে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেওয়া হবে। যারা করবে না তারা যত উন্নয়নের গল্প শোনা, তাদেরকে কিছুতেই মুসলমান ভোট দেবে না। এখন যদি এই কথা বলতে না পারি কবে বলবো? মাঝে মধ্যে আমার অবাক লাগে যে আল্লাহ নিজের সুযোগ সৃষ্টি করে দেন, সত্য করেন কে? আরে আমি কি আর আপনি কি? আমরা তো উচিত কর্তা তো একজনই, নাম তার। এই যেমন আন্দোলন হলো, এখন তো মাস্টার মাইন্ডকে এটা নিয়ে বহু চেষ্টা চলছে। আন্দোলনের মাস্টার মাইন্ড আমি না আপনি? মাদ্রাসার ছাত্র না স্কুলের ছাত্র? প্রাইভেট ভার্সিটির ছাত্র নাকি হলো পাবলিক ভার্সিটির ছাত্র? অথচ মুসলমান বলবে মাস্টার মাইন্ডকে, আর মাস্টার মাইন্ডকে আল্লাহ। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, অতীতে চান নাই তাই হয় নাই। আল্লাহ আগে দিল দিয়ে রেখেছিলেন, সেটাও আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ জালেমকে ছাড় দেন, তবে ছেড়ে দেন না, এজন্য চূড়ান্ত ভাবে আল্লাহ ছাড়েন নাই, এখন এসে ধরেছেন। আল্লাহ নিজামটাই তেমন। আল্লাহ এক এক সময় এক একজনকে দিয়ে করান। ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ করিয়েছিলেন সমুদ্রকে দিয়ে, নমরুদের ক্ষেত্রে আল্লাহ করিয়েছিলেন মশাকে দিয়ে, আর হস্তি বাহিনীর ক্ষেত্রে আল্লাহ করিয়েছিলেন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে, আবু জাহলের ক্ষেত্রে আল্লাহ করেছিলেন মুআদ আর মুআওয়াজ ছোট ছোট 2টা বাচ্চা সাহাবীকে দিয়ে। এই জামানায় আল্লাহ করিয়েছিলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা লড়াই এবং সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে। বলেন তো আল্লাহ কখনো উসিলা বানান একে, কখনো উসিলা বানান ওকে, কিন্তু প্রশংসা তো আল্লাহই পান। এজন্যই কোরআন শুরু হয়েছে এটা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, তামাম তারিফাত আল্লাহকে নিয়ে। তার মানে সমস্ত প্রশংসা আল্লাহ যখন বলে দিলেন, আমার কি আপনার কি? আরে আমার আপনার কিছু না, বরঞ্চ প্রশংসা আল্লাহ। এজন্য আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমার মতো পাপীকে এই কাজে লাগিয়েছেন। এটা আল্লাহর উপর আমার অনুগ্রহ না, আমার উপর আল্লাহর অনুগ্রহ। তো সুযোগ তৈরি করে দিয়েছেন কে? বলেন না কে? এবং এমন আকস্মিক ভাবে, যেটা হয়তো এই দেশের অধিকাংশ মানুষ ভাবেন, এত আকস্মিক ভাবে হবে এটা কে ভেবেছে? আসলে ভাবনার বাইরে গিয়ে আল্লাহ তাআলা এই পুরস্কারটা দিয়েছেন। এই সুযোগটা যদি এখন কাজে না লাগাই, কাজে লাগাবো কবে? আমি তো একজন ব্যক্তির কথা কতটুকু দাম রাখি, কিন্তু আমি মনে করি এই বার্তা এখন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে যে প্রতিটা রাজনৈতিক দলকে আমরা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, যদি নির্বাচনে পাস করতে চাও তো নির্বাচনের আগে যে অঙ্গীকার দেওয়া হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, ওয়াদা দেওয়া হয়, সেই ওয়াদার মধ্যে উন্নয়ন আর উন্নতির ওয়াদা শুনে আমরা সেই ওয়াদার মধ্যে ইন্ডিয়ার সঙ্গে কেমন সম্পর্ক, চায়নার সঙ্গে কেমন সম্পর্ক হবে, এগুলো শুনিও না। বরং সবার আগে আমাদেরকে শোনাও, আমাদেরকে আশ্বস্ত করো যে ক্ষমতায় আসতে দেরি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে দেরি হবে না, ক্ষমতায় আসতে দেরি ভণ্ডদের টুটি চোখে ধরতে দেরি হবে না, ক্ষমতায় আসতে দেরি রাজনীতি আইন পাস করতে দেরি হবে না, ক্ষমতায় আসতে দেরি যারাই আল্লাহ নবীর সামনে তাওহীদের গুস্তাখি করে তাদেরকে মৃত্যুর উপহার ছড়াতে দেরি হবে না। এগুলো বলা দরকার আছে নাকি না? আছে নাকি না? এই সুযোগটা আশা রাখি আমি, আমার বার্তাটা যে কয়েকজনের কাছে পৌঁছাবে, সামনে যারা আছেন তো আছেনই, আর অনলাইনে যত লক্ষ মানুষের কাছে পৌঁছাবে, আমি আশা রাখবো সুযোগটাকে আল্লাহর রাস্তায় কাজে লাগান। যখন খতমে নবুয়ত নিয়ে আন্দোলন করছে স্বাধীনতার পর থেকে, কত কাল হয়ে গেল, এখনো পর্যন্ত সফলতা নাই। সফলতা দূরের কথা, ঐক্যবদ্ধই হতে পারি নাই। গতকাল
আপনারা দেখার কথা, এই যে পাকিস্তানের হাবিবুল্লাহ আরমানের সঙ্গে যে আলোচনা হয়েছে, এই দুঃখটা আমি প্রকাশ করেছি যে পাকিস্তানের সব ঘরানার আলেম মিলে সে 1974 সালে এই আইন পাশ করিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ, যে কাদিয়ানীরা মুসলমান পরিচয় ব্যবহার করতে পারবে না। তারা মুসলমান না, তারা রাষ্ট্রে থাকুক, তবে মুসলিম পরিচয় হিসাবে না, অমুসলিম পরিচয় ধারণ করে। অথচ আমরা সেই 74 কেন, 84 কেন, 94 কেন, 4 কেন, 14 কেন, এই 24-এ এসেও এটা পারি নাই। পারবো কিভাবে? আর সব ঘরানার মানুষ একত্রিত হওয়া দূরের কথা, এক ঘরানার মানুষই এই ব্যাপারে একত্রিত হতে পারি নাই। 10টার উপরে আমাদের সংগঠনই আছে, প্রত্যেকের দাবি একটাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। দাবি যদি এক হয়, দল এত থাকবে কিসের জন্য? অবশ্যই ইখতিলাফের যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু সব কারণের চাইতে বড় কারণ হলো আগে নিজেদের দাবি আদায় করে নিতে হবে। ছোট ছোট ব্যাপারে ছাড় দিয়ে হলেও এই সুযোগটা কাজে লাগাতে হবে। এখন তো আমাদের দরকার ছিল, যেভাবে এনজিও গুলো বড় বড় উপদেষ্টাদের সঙ্গে গিয়ে দেখা করছে, আমাদের এই চাই সেই চাই, যেমন কারো দাবি হলো ট্রান্সজেন্ডারবাদ, এই মতবাদের পক্ষে আমরা বৈধতা চাই, কারো কারো দাবি হলো নারী পুরুষের সমানাধিকার চাই, কারো কারো দাবি হলো 13 দফা দাবিও দিয়েছে এরা, যে প্রতিটা সেক্টরে নারীদের জন্য 33% কোঠা চাই। মানে এক কোঠা দূর করেছেন আর এক কোঠা এসে ঢুকতে চাচ্ছে। এখন লেডিস কোঠা, আগে মুক্তিযোদ্ধা কোঠা দূর করেছেন, এখন লেডিস কোঠা এসে ঢুকাতে হবে। তো প্রতিটা সেক্টরে ভাগাভাগিও করে নাই, যে সেই সেক্টরকে রাজনৈতিক সেক্টর না অর্থনৈতিক সেক্টর, কর্পোরেট সেক্টর না অন্য সেক্টর, ভাগাভাগি করে নাই। আমি এটা দেখে হাসা শুরু করে দিয়েছি, কারণ সব সেক্টরের মধ্যে এই ধর্মীয় সেক্টর গুলো তো আছে। তো যদি বলা হয় যে সব সেক্টরে নারীদেরকে 33% কোঠা দিতে হবে, তো 33% মাদ্রাসার মুহতামিম বানাতে হবে বেটি মানুষে, 33% মাহফিলের বক্তা বানাতে হবে বেটি মানুষে, 33% মসজিদের মধ্যে ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম বানাতে হবে বেটি মানুষকে। এইরকম যদি অবস্থা হয়, তাহলে সব ক্ষেত্রেই তো বড়বাদী নেমে আসবে। এই দাবিগুলো এখন করা হচ্ছে। তো ওরা যদি ওদের বাতিল কাজের পক্ষে দাবি করতে পারে, আমরা হকের পক্ষে দাবি করতে পারবো না কোন দুঃখে? অথচ আমাদের সঙ্গে গোটা দেশের সর্বস্তরের জনতা আছে। এই যে কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে কোন সার্কেলে কারণ দ্বিমত আছে নাকি, বা দ্বিমত করার সুযোগ আছে নাকি? কারণ কাদিয়ানীদের যে কাফের মনে করবে ও কাফের, এই ব্যাপারে তো সকলে একমত। নবীর সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে, তাদের সাথে যারা সমালোচনা করে তারা মুসলিম পরিচয় দেওয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দেওয়ার অধিকার হারিয়ে ফেলে। এগুলোতে এমন স্পষ্ট কথা, আকাশে সূর্য উঠলে মেঘ না থাকলে সেটা যতটা পরিষ্কার থাকে, এই আকীদার বিষয়গুলো এতটা পরিষ্কার। এগুলো জানতে বুঝতে মাদ্রাসা করা লাগে না, এগুলো জানতে বুঝতে মোল্লা মৌলবী বংশ করা লাগে না, এগুলো সবাই জানে। যারা আল্লাহকে রব জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী জানে, এই আকীদাগুলো তারা সবাই জানে এবং মানে। তো কাজে লাগাচ্ছে না কেন? ধর্মনিরপেক্ষতাবাদের দালাল না, এই সেকুলারিজমের দালালরা সরকারের বোঝাতে শুরু করেছে। আসলে এই দেশের জনগণ তো ধর্মনিরপেক্ষতাবাদী চায়, আমরা তো সব জনগণের পক্ষ থেকেই কথা বলছি। সুতরাং এই যে যারা শরীয়তের কথা বলে, খেলাফতের কথা বলে, ধর্মভিত্তিক রাজনীতি করে, অথবা এই যে মোল্লা মুন্সিরা আছে না, এদেরকে বেশি স্পেস দেওয়া যাবে না। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এই সেকুলার বাংলাদেশ গড়ে তোলার জন্য যা যা করা লাগে তা করতে হবে। দলিল কি? যে গোটা বাংলাদেশের মানুষ নাকি ওদের সঙ্গে আছে, সবাই নাকি একে ভোট পোষণ করে। তো এইরকম ভাব ডায়লগ যদি আর মারতে পারে, আমি তো এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখান থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আসলে বাংলাদেশের মানুষ চায় কি চায় না, এটা তোমার চাপার জোর দিয়েও প্রমাণ হবে না, আমার চাপার জোর দিয়েও প্রমাণ হবে না। হিম্মত থাকলে একটা গণভোটের আয়োজন করো। গণভোট বুঝেন তো? পুরো বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এই ভোটের আয়োজন করো। দুইটা করে অপশন দাও যে বাংলাদেশের মুসলমান, তোমরা কি ইসলামী শরীয়ত চাও, নাকি তোমরা সেই পশ্চিমা বিশ্ব থেকে আসা, ইউরোপ আমেরিকা থেকে আসা সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতা চাও? যারা শরীয়ত চাও তারা এই মার্কায় সিল মারো, যারা শরীয়ত চাও না তো ওই মার্কায় সিল মারো। গণভোট একটা দাও, প্রয়োজনে সময় নাও, 3 মাস সময় নাও। এখন তোমরা পাবলিসিটি করো, তোমাদের পত্র পত্রিকা আছে, মিডিয়া আছে, টেলিভিশন চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল সব আছে। তোমরা তোমাদের মতো প্রচারণা চালাও। আমাদের টেলিভিশন নাই, লাগবেও না। আমাদের পত্র পত্রিকা জাতীয় পর্যায়ে নাই, লাগবেও না। আমরা শুধু বাংলাদেশে যেই কয়েকটা মসজিদ আছে, যেই কয়েকটা মাদ্রাসা আছে, যেই কয়েকটা মার্কাজ আছে, যেই কয়েকটা খানকা আছে, যেই কয়েকটা
একটা মাহফিলের প্যান্ডেল আছে, সব জায়গায় শুধু মানুষকে এটা বুঝিয়ে দিব যে কোনটা ইসলামী শরীয়ত আর কোনটা সেকুলারিজম। এখানে দ্বন্দ্বটা কি ঈমান কুফরের দ্বন্দ্ব নাকি ভালো আর মন্দের দ্বন্দ্ব? আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে দাওয়াত দেবো 3 মাস, আর তোমরা তোমাদের এত বেহাত শক্তি নিয়ে দাওয়াত দাও 3 মাস, তারপর গণভোট হোক। সেই গণভোটে যদি এটা প্রমাণিত না হয় তো বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী শরীয়ত চায় না, আল্লাহ কসম করে বলছি, আর জিন্দেগিতে মাহফিল করবো। এই বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী শরীয়ত চায়, এটা আল্লাহর কসম করে বলা সম্ভব নাকি সম্ভব না? এমনকি যারা ঠিক মতো নামাজ পড়ে না ওরাও চায়, যারা ঠিক মতো রোজা রাখে না ওরাও চায়, যারা বিভিন্ন সুদঘুষে জড়িত আছে ওরাও চায়। এবং সবাই জানে ইসলামের চাইতে উত্তম কিছু হতে পারে না। আমেরিকায় আদর্শ বানাক, ফ্রান্সি বানাক, জার্মানি বানাক, ইটালি বানাক, চিনি বানাক, ইন্ডিয়াই বানাক, সবাই নিজের স্বার্থের আলোকেই বানায়, নিজের ধান্দা ঠিক রাখার জন্যই বানায়। ধান্দার বাইরে ভাই কেউ মূলনীতি প্রয়োগ করে না। দেখেন না জঙ্গিবাদ একটা শব্দ শুনেছেন না আপনারা? জঙ্গিবাদ বলতে কি বোঝায়? ধর্মের নামে যে সন্ত্রাস, তার নাম হলো জঙ্গিবাদ। এজন্য আমাদের হুজুররা তো সবাই জঙ্গি মামলা খেয়ে বসে আছে। 2021 সালে 1400 বেশি আলেম ওলামা গ্রেফতার হয় নাই। মামলা দিয়েছে কি মামলা? অধিকাংশকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, মানে জঙ্গি মামলা আর কি। 13 সালে গ্রেফতার হয় নাই, হাজার মামলা দিয়েছে কি মামলা? এই সন্ত্রাস বিরোধী আইনে মামলা, মানে জঙ্গি মামলা। এখনো পর্যন্ত মামলাগুলো চলমান। তাহলে ধর্মের মানে সন্ত্রাস, মানে হুজুররা সন্ত্রাস ছড়াচ্ছে ধর্মের নামে, তাই তারা জঙ্গি। এই সংজ্ঞা কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। লুফে নিয়েছে কারা? বাংলাদেশে থাকে আমেরিকার দালালরা। আচ্ছা এবার আমাকে বলেন, এই যে ইসরায়েলে ইহুদিরা মুসলমানদের প্রথম কেবলা দখল করে রেখেছে, এই যে ইহুদিরা 50 বছরের অধিক সময় ধরে হাজার লক্ষ মুসলমানকে খুন করেছে, শহীদ করেছে, রক্তাক্ত করেছে, কত অজস্র অগণিত মা বোনকে ধর্ষণ করেছে। ওরা তো ধর্ম প্রতিষ্ঠার নামেই করেছে। ওদের ব্যানার কিন্তু এটা। ওরা কখনো বলে না ওরা নাস্তিকবাদী রাষ্ট্র চায়, কখনো বলে না ওরা সেকুলার রাষ্ট্র চায়। ওরা একটাই বলে ওরা ইহুদি রাষ্ট্র চায়। যেমন নরেন্দ্র মোদী দলের লোকেরা ওরা বলে না সেকুলার রাষ্ট্র চায়, ওরা বলে না যে ওরা এই রাষ্ট্র সেই রাষ্ট্র চায়, ওরা স্পষ্ট বলে হিন্দুত্ববাদী রাষ্ট্র চায়। আমি মুসলমান, আপনি মুসলমান হয়ে সাহস করে বলতে পারি না যে আমরা ইসলামী রাষ্ট্র চাই, কিন্তু হিন্দুত্ববাদের দালালরা ঠিকই বলে, ইহুদিবাদের দালালরা ঠিকই বলে, খ্রিস্টবাদের দালালরা ঠিকই বলে। যে সাহস ওরা দেখাতে পারে ওই সাহস আমি আর আপনি পারি না দেখাতে। এই যে ইহুদিরা প্রায় 70 বছর ধরে ধর্মের নামে এত হত্যাকাণ্ড চালাচ্ছে, দরকার ছিল না আমেরিকা ইসরায়েলকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা দিবে? আর দরকার ছিল কি? জঙ্গিবাদ মানে ধর্মের নামে সন্ত্রাস। তো ওরা যেটা করছে, 1 নম্বর এটা তো মানবেন সবাই যেটা সন্ত্রাস, মানেন না? ইসরায়েল যা করছে এটা সন্ত্রাস না? আচ্ছা 1 নম্বর যখন মানলেন তো সন্ত্রাস ধর্মের নামে নাকি ধর্মের নাম ছাড়া? ধর্মের নামে। তো দুইটা আপনি দুয়ে 4 জন মিলাতে পারেন, এটাও মিলান। যা করছে সন্ত্রাস করছে, এবং কিসের নামে? ধর্মের নামে। তো ইসরায়েলের ইহুদিরা জঙ্গি হবে এখন দুঃখে, ভারতের বিজেপি আইএসএস কে জঙ্গি বলা হবে এখন দুঃখে। এই জঙ্গি শব্দ করে মুসলমানের ক্ষেত্রে, আলেম ওলামার ক্ষেত্রে, চিন্তারতি জনতার ক্ষেত্রে প্রয়োগ করা হবে কোন দুঃখে? তার মানে সংজ্ঞা বিষয় না, মূল ধান্দা হলো ভিন্ন জায়গায়। মূল ধান্দা হলো ইসলামকে ধোয়াতে হবে, মূল ধান্দা হলো যে কোনো মূল্যে পৃথিবী থেকে ইসলামকে বিচ্ছিন্ন করতে হবে। ডাইরেক্ট তো বলতে পারে না, মানুষ খেপে যাবে। এজন্য শিরোনাম দেয় ওয়ার 1 টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু কাম হয় ওয়ার 1 ইসলাম, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। এজন্য যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগে, আমেরিকা গিয়ে দাঁড়ায় ইউক্রেনের পাশে। কেন? তোমরা ভিকটিম, তোমরা মাইর খাচ্ছ, তোমরা মাজলুম, তোমরা অসহায়। আর যখন ফিলিস্তিন ইসরায়েল মারপিট লাগে, গিয়ে দাঁড়ায় না ফিলিস্তিনের পাশে। এ কারণ ফিলিস্তিনিরাও মাজলুম, ফিলিস্তিনিরাও ভিকটিম, ফিলিস্তিনিরাও দুর্বল। তখন উল্টো আমেরিকা অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে, আমেরিকা বাহিনী দিয়ে সাহায্য করে ইসরায়েলকে। কেন? রাশিয়া ইউক্রেনের ব্যাপারে যে মূলনীতি, ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপারে একই মূলনীতি বহাল থাকে না। কিসের জন্য? তার মানে ধান্দাই হলো আসল, বাকি সব হলো নকল। যারা বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম চায় না, আসো গণভোট করো। কারণ মুখের চাপা দিয়ে কখনো হক প্রমাণিত হয় না। আপনাদের মনে থাকার কথা, এক অভদ্র লোক নিয়মিত বলা বলি করতো খেলা হবে, খেলা হবে।
মনে আছে না আপনাদের? কিন্তু যখন খেলা শুরু হয়ে গেল তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আসমানে জমিনে, দেশে দেশের বাইরে, কোন গর্তে লুকিয়ে আছে এক আল্লাহই ভালো জানে। এমন চাপাবাজি করে কি হবে যেটা বাস্তবতার সাথে মোটেও মিলে না। তো তোমরা যদি আসলেই তোমাদের দাবিতে সত্যবাদী হও যে এই দেশের মানুষ ইসলামী শরীয়ত চায় না, তারা চায় তোমাদের বস্তা পচা ধর্মনিরপেক্ষতাবাদ, তারা চায় তোমাদের এই শয়তানি মার্কা সেকুলারিজম, তুমি ফিল্ডে আসো না, গণভোট হোক, কোনো জোরাজুরি হবে না, রাতের বেলায় ভোট হবে না, ভোট ডাকাতিও হবে না, কেন্দ্রের উপর কোনো মাস্তানিও চলবে না, স্বাধীনভাবে প্রত্যেকে নিজের মতামত দিবে। এমনকি যদি মনে করো যে না এভাবে মতামত নিয়ে ঝামেলা হবে, তাহলে আধুনিক কোনো পদ্ধতি আবিষ্কার করে হলো মতামতের ব্যবস্থা করো। তারপর যদি একথা প্রমাণিত হয় এই দেশের মানুষ আসলে ইসলাম চায়, তোমরা তোমাদের ভণ্ডামি ছাড়ো। এই দেশ ভালো না লাগলে প্রয়োজনে আমেরিকা চলে যাও, চায়না চলে যাও, ইন্ডিয়া চলে যাও, রাশিয়া চলে যাও, কিন্তু তারপর মুসলিমদের দাঁড় করতে এসে মুসলমানের সঙ্গে গাদ্দারি করো না। কিন্তু দুঃখের কথা কে বলবে? এখন বোঝে সবাই, কিন্তু মুখে বলতে রাজি হয় না অনেকে। এই যে যেই কথাগুলোর কারণে হুজুররা জেল খেটেছে, এই কথাগুলো কি শুধু হুজুরদের কথা ছিল না, সবার কথা ছিল? বলেন না। যদি বলেন খালি হুজুরদের কথা, তাহলে তো আপনার ইমানি প্রশ্নের মধ্যে পড়বে। যদি বলেন না কথাগুলো সবার দিনের কথাই ছিল, কিন্তু বলেছে কখনো এই হুজুর, কখনো ওই হুজুর, কখনো ওই হুজুর, কথাগুলো সকলের। তাহলে মাহফিলে ঠিক ঠিক বলে কেন পাবলিক? ঠিক বলার মানে তো এটা আমিও একমত আছি আপনার সাথে। সবাই তো মাইকে একসঙ্গে গর্জে উঠতে পারবে না, আপনি গর্জে উঠছেন, কিন্তু আমিও একমত, শতভাগ সহমত আপনার সাথে। এটাই তো অর্থ। কোন মাহফিল এমন হয় যেখানে স্লোগান হয় না, যেখানে মানুষ ঠিক ঠিক বলে সমর্থন জানায় না? তাহলে কয়েকজন হুজুর কেন জেল খাটলো, বাকিরা কেন নিরাপদে থাকলো? কারণ কি জানেন? ওই কথাগুলো শুধু তাদের কথা হিসাবেই ওদের সামনে চিত্রিত করা হয়েছে যে এই কথাগুলো খালি মামুনুল হকের কথা, এই কথাগুলো শুধু সাইদের কথা, এই কথাগুলো শুধু রহমানের কথা, এই কথাগুলো শুধু তোমার কথা, এই কথাগুলো শুধু হুজুর গোষ্ঠীর কথা। এভাবে যখন আলাদা গোষ্ঠী বানিয়ে দেওয়া হয়েছে, ওরা ভেবেছে এদেরকে মেরে দিলেই তো শেষ, এদেরকে খতম করে দিলেই শেষ। সবাই যদি একসঙ্গে গর্জে উঠত, এমনকি যার যেখানে শক্তি আছে, কারো কলম আছে, কারো জবান আছে, কারো অনলাইন আছে, কারো অফলাইন আছে, প্রত্যেকে নিজের জায়গা থেকে গর্জে উঠত, এই কথার কারণে যদি হুজুরকে জেলে নাও, আমাকেও জেলে নিতে হবে, তাহলে আমি বাস্তবতার আলোকে বলতে পারি কোন সরকারের বাপেরও ক্ষমতা ছিল না এই কোটি কোটি মানুষকে দিয়ে জেল করবে। সম্ভব কোনদিন? কয়জনকে জেলে ঢুকাবে? আমরা যে সময় জেল কেটেছি ওই সময় জায়গা ছিল না জেলে, যেই রুমে রাখার কথা একজনকে, ওই রুমে আমাকেই রেখেছে 7 জনকে একসাথে। এমনকি সোজা হয়ে ঠিক মতো শোয়াই যায় না, আর নামাজও একসাথে জামাত আদায় করা যায় না, এমন এক কঠিন ভাবে। তাহলে এমনি তো জেল ভরে গিয়েছিল। আর যদি 1 কোটি মানুষ রাস্তায় নেমে আসতো, 18 কোটি থেকে 1 কোটি বেশি না, 1 কোটি যদি রাস্তায় নেমে আসতো, হয়তো আমাদের হুজুরদেরকে আমাদের কাছে ফিরিয়ে দে, তাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে দে। কারণ তারা যা বলেছে এটা শুধু তাদের কথা না, এটা আমাদেরও কথা। পৃথিবীর কোন জালেম, কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচারের ক্ষমতাই ছিল না পুরো এই জনগোষ্ঠীর বিপক্ষে গিয়ে দাঁড়ানো। কিন্তু যখন বলা দরকার তখন বলি না, যখন কাজ করা দরকার তখন করি না। আমরা শুধু এই লাইনে পাক্কা, এটা কেন করলো, করা উচিত হয়নি, ওটা কেন করলো না, করা দরকার ছিল। মানে সবাই মাপতে মাপতে নিজের মাপার প্রসঙ্গ যাই বলে হুজুর যদি গীবত নিয়ে বয়ান করে, তাহলে মনে করে আচ্ছা আমাদের এলাকায় চায়ের দোকানে বসে কে জানি গীবত করে? নিজের তো মনে আসে না যে আমি কবে কবে কি করি। চায়ের দোকানে কে জানে কি করে? হুজুর যদি অহংকার নিয়ে বয়ান করে, আচ্ছা আমাদের এলাকায় অহংকারী কে যেন আছে, মানে তীর সবসময় আর একজনের দিকে ছুটতে থাকে, নিজের দিকে তীর আসে না। এই রোগ থেকে অবশ্যই বাঁচতে হবে। তো বলছিলাম যে কোনো আন্দোলন জমিনের বুকে কায়েম হয় যুবকদের হাত ধরে। এমনকি এই যে গণতন্ত্রের কথা বলছিলাম, গণতন্ত্র মনে করে জনগণের হাতে শাসন, তো সব জনগণ তাদের শাসন কিভাবে বাস্তবায়ন করবে? তারা ভোট দিবে দিবে দিবে, সবাই মিলে দিয়ে কয়েকজনকে প্রতিনিধি বানাবে। ওই যে এমপি যারা হয়, পার্লামেন্ট মেম্বার, জনপ্রতিনিধি বলেন না আপনারা, সব স্তরের লোকদেরই তো জনপ্রতিনিধি বলেন। জনপ্রতিনিধি মানে কি? মানে হলো আমি তো আসলে সবাই মিলে একসঙ্গে করতে গেলে এটা জনখিচুড়ি হয়ে যাবে, বিধিখিচুড়ি হয়ে যাবে। সবাই মিলে তাকে প্রতিনিধি বানিয়েছি, সে যা বলবে সেটাই আমাদের কথা, সে যা করবে সেটাই আমাদের দিলের চাহিদা, এটাই তো। সবাই মিলে কিছু লোককে দায়িত্ব দিয়ে তারপর তাদের দ্বারা যে আইন বানিয়ে নেয়, এটার নাম দিয়েছে
বর্তমান দুনিয়া গণতন্ত্র। কিন্তু এই যে মনে করেন 2024 আন্দোলন হলো কিসের জন্য? যে বৈষম্য দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। যেই তরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হলো মানে হলো গণ অভ্যুত্থান, গণবিপ্লব, এমনকি নিজের বুক ফেটে দেওয়া এবং প্রয়োজনে অনেকে মেরে একেবারে সেই ওভারব্রিজের সঙ্গে লটকিয়ে রাখা, আরো যা কিছু হলো, এই তরিকাটি গণতান্ত্রিক তরিকা? বুঝেন নাই? গণতান্ত্রিক তরিকা তো হলো ভোট দিবে, ভোট দিয়ে গণতন্ত্রের প্রাণী নির্বাচন। যার কারণে কোন দেশে নির্বাচন না থাকার মানে ওই দেশে গণতন্ত্র ঠিক মতো নাই। তো গণতান্ত্রিক তরিকা হলো ভোট দেন, ভোট দিয়ে বিদায় করেন। তো মানুষ যখন দেখলো এই তরিকা ফেল মেরেছে, কারণ ভোট রাতেই হয়ে যায়, ভোট দিতেই যাওয়া যায় না। এমনকি যে জেনারেশন জেড যাদের হাত ধরে আন্দোলনটা হলো, আল্লাহর বান্দারা, জেনারেশন জেড মানে নাকি 97 পরে যাদের জন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম আর কি, এরা নাকি জীবনে ভোট দিতেই পারে নাই। পারবে কেমনে? বুঝ হওয়ার পর থেকেই তাকে এক বেড়ি ক্ষমতায় দিন যায়, কিন্তু তাদের আর কিছু হয় না। কারণ নাবালেগ থেকে যাকে দেখে এসেছে, বালেগ হওয়ার পর তারাই দেখে আসছে। তো ভোট কি চিজ হয়, এইটার সঙ্গেই তাদের এখনো কানেকশন হয় নাই, হয়তো আগামীতে হবে। গণতন্ত্র কায়েম করা হলো গণতান্ত্রিক তরিকা দিয়ে না, বরং যুবকদের শক্তিকে কাজে লাগিয়ে। এমনকি এখনো এই যে আনসার লীগ, আনসার লীগ বলে বুঝছেন তো, আনসারুল লীগ অঙ্ক টিম গিয়ে সচিবালয় ঘেরাও করলো কয়েকদিন আগের কথা। তাদেরকে বিদায় করার জন্য পুলিশও আনা হলো না, র্যাবও পাঠানো হলো না, বিজেপিও পাঠানো হলো না। কারা গেল? এই যুবকরাই, এই ছাত্ররাই, এই তরুণরাই। কিসের জন্য গেল তারা? যুবকদের শক্তি দিয়ে বিদায় এসেছে, যুবকদেরই এটা ধরে রাখতে হবে। এমনকি সমন্বয়ক যারা আছে এদের সঙ্গে অনেকে গিয়ে সাক্ষাৎ করে সোশ্যাল মিডিয়া ছবি আপলোড করছে না কেন? তারা কি সরকার? তারা কি দায়িত্বে আছে? না, বুঝছে যে যেহেতু আন্দোলন আর বিপ্লবটা যুবকরা এনেছে, তাহলে অবশ্যই তারা এটাকে রক্ষাও করবে যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হয়। যদিও তারা পুলিশও না, র্যাবও না, বিজেপিও না, আর্মিও না, কিছু না, কিন্তু তাদের অদৃশ্য বিশাল একটা পাওয়ার আছে। গণতন্ত্র কায়েম করা হলো গণতান্ত্রিক তরিকা দিয়ে না, ভিন্ন তরিকা দিয়ে। এমনকি দুনিয়াতে প্রথম যখন গণতন্ত্র এসেছে, এই গণতন্ত্রের তরিকা দিয়ে আসে নাই, এই আন্দোলন সংগ্রামের তরিকা দিয়ে এসেছে। সমাজতন্ত্র যখন এসেছে, সব মানুষের একই অধিকার, এই চীন আর রাশিয়ায়, সেখানেও কিন্তু সমাজতন্ত্র সকলের মতামত নিয়ে আসে নাই, বরঞ্চ জোর খাটিয়ে পুঁজিপতিদেরকে মেরে মেরে লাখ লাখ মানুষকে দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে হত্যা করে তারপর দুনিয়ার মধ্যে নিজেদের আদর্শ কায়েম করেছে। সব কথার মূল কথা কি বুঝলেন? যে পৃথিবীতে কোন আদর্শ নিজে নিজে সারেন্ডার করে না, বরং কাটা দিয়েই কাটা তোলা লাগে। এক শক্তিকে কায়েম করতে চাইলে আর বিপরীত শক্তিকে আগে দূর করে আসতে হয়। লা ইলাহা বলতে হয় আগে, ইল্লাল্লাহ আসে তারপরে। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া যত মাবুদ হতে পারে সব দিকে তালাক দিলাম। সেটা চাঁদ, সূর্য, দেবতা, দেবদেবী, আগুন, যা কিছু হতে পারে, মানে যত রকম মাবুদ মানুষ বানিয়ে রেখেছে, এমনকি ইবলিস, শয়তান, নফস, আরো যা আছে, লা ইলাহা মানে সবগুলোকে ত্যাগ করলাম, সবগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। আগে সেটাকে না বললো ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম, আল্লাহকে হা বললো। তাহলে আগে হা নাকি আগে না? আপনারা যখন কোনো বিল্ডিং এ রং করেন, এই যে এটা মাদ্রাসা স্কুল, মাদ্রাসা, এই মাদ্রাসা অনেকদিন যাওয়ার পর দেখবেন রংটা ধীরে ধীরে মরে গেছে, নতুন রং করে রাখবে। নতুন রং যখন করবেন, রং কিনে ডাইরেক্ট মারা শুরু করবেন, নাকি আগে আগে যেটা ছিল সেটাকে ভালো মতো ঘষে 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 উঠিয়ে উপযুক্ত বানিয়ে তারপর নতুন রং মারা শুরু করবেন? আপনারাও ভালো করে জানেন যে আগে ওটা বিদায় করতে হবে। পুরোপুরি যত সুন্দর বিদায় করতে পারবেন, পরেরটা গিয়ে তত সুন্দর করে রাখবে। মানুষ আত্মশুদ্ধির মেহনত করে না? এই যে খানকাহে গিয়ে মানুষ কি করে? আত্মশুদ্ধির মেহনত। আত্মশুদ্ধির মেহনতের মূল কথা কি? তাহলিয়া, তাহলিয়া। প্রথমে দিলের মধ্যে যত রোগ আছে, রোগ সরাও, তারপর এর ভেতরে যত উত্তম কিছু দেওয়া যায় সেটা দিতে থাকো, উত্তম গুণাগুণ ঢুকাতে থাকো। ভেতরে যদি রোগ থাকে আর বাইরে দিয়ে তুমি উত্তম আমল ঢুকাও, লাভ হবে না বেশি। কারণ মনে করেন সে হিংসুটে, মনে করেন সে জালেম, মনে করেন সে অন্যায়, অত্যাচারকারী, অবিচারকারী, আর অনেক ইবাদত বন্দেগী করে, কি ফায়দা হবে তার? এক হিংসার ব্যাপারে তো হাদিসে আছে, হিংসা নেক আমল এমন ভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়ি পুড়িয়ে খেয়ে ফেলে। ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা
তাকুলুন নারুল হাতাবা। তো যারা খেলা হবে বলে চিৎকার করে পুরো এই শাসন আমলে জুলুম করে গোটা দেশটাকে ভরিয়ে রেখেছে, তারা যদি এসে ডায়লগ মারে প্রত্যেক রাতে 100 রাকাত নফল নামাজ পড়ি, এক রাতও তাহাজ্জুদ মিস হয় না, ফজরের নামাজের পরে দিন শুরু করি সূরা ইয়াসিন দিয়ে, যদিও তার রুমের সব মালপত্র নিয়ে আসলেও পাবলিকে ইবাদতের চিহ্ন পায় না, পাবলিক কি সব জিনিস পায় মানে যেগুলো নামও মুখে এত স্মরণ করে, হ্যাঁ এই বয়সে মানুষের বেডরুমে এগুলো কিভাবে থাকে আকলও করতে চায় না। যাই হোক, মানুষ কি তো এখন যদি বাস্তবে মানিও প্রতিদিন রাত ভর ইবাদত করে, দিনভর রোজা রাখে আর নেক আমল করে, কিন্তু জুলুম করে, মানুষের রক্ত খায়, গুম করে আলেম ওলামার সাথে বেয়াদবি করে, আর ইবাদত দিয়ে কি হবে রে ভাই? নবী বললেন, বলো তো সাহাবীরা আমার উম্মতের মধ্যে দেউলিয়াকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জবাব সহজ, মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার ক্যাশও নাই, যার আসবাবপত্রও নাই, তারে দেউলিয়া বলে। এই যুগে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা একটা আপডেট জবাব হয়তো দিতাম, ইয়া রাসূলুল্লাহ, যার সম্পদ তো আছে কিন্তু ঋণ এত বেশি যে ওর ঋণের সঙ্গে কাটাকাটি করলে সম্পদ তো সব যাবে, আরো অনেক দায় তার কাঁধে থাকবে, এদেরকে কোন দেউলিয়া বলে ঘোষণা দেয়? সাহাবীরা সহজ জবাব দিলেন। নবী বললেন, আরে না, আমার উম্মতের আসল দেউলিয়া সেরা, আমার উম্মতের আসল দেউলিয়া ওই ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে। পাহাড় পরিমাণ নেক আমল বুঝেন? সূরা ইয়াসিন বাদ নাই, রাতের তাহাজ্জুদ বাদ নাই, জিকির আজকার বাদ নাই, নফল ওমরা বাদ নাই, ইবাদত বন্দেগী বাদ নাই, সব একসঙ্গে নিয়ে হাজির করা হবে। শাহজালাল শাহপরান মাজারে ভোটের আগে যে দৌড়দৌড়ি করে কিছু বাদ নাই, সব নিয়ে হাজির করা হবে। কিন্তু দুনিয়াতে কি করেছে? নবী বলেন, কাউকে গালি দিয়েছে, কাউকে বেড়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, এক একটা জুলুম করেছে আর করেছে। এখন সব পাওনাদাররা এসে হাজির হবে। এই যে হুজুরদেরকে এত বছর জেল কাটানো হয়েছে, এক একজনের আর্থিকভাবে কত ক্ষতি হয়েছে, এই যে ধরেন রহমান সাহেব বের হলো, তাকে বের করার জন্য 1 কোটি টাকার উপরে খরচ দিয়েছে, আর তার নামে বিভিন্ন সময় আত্মসাৎ হয়েছে এর চেয়ে আরো বিপুল পরিমাণ। তো একজন হুজুরের টাকা থাকেই আর কত, এটা আপনারা তো ভালো জানেন, যে একজন ইমাম সাহেব বলেন, মাদ্রাসার হুজুর সাহেব বলেন, এক একজন হুজুরের পয়সা থাকে কত, আর সেখানে যদি এক একজনের বিপুল পরিমাণ অর্থ যায়, এই যে হেফাজতের মামলা যারা খেয়েছে কি বলবেন না, 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ পর্যন্ত এক একজনের খরচ হয়ে গিয়েছে, কারো জমি বেচতে হয়েছে, কারো নিজের সর্বস্ব বিলীন করে দিতে হয়েছে। এই পাওনাদাররা দাঁড়াবে না কিয়ামতের ময়দানে, যে আমাদের হক বুঝিয়ে দেয়, কিন্তু দিবে থেকে কি আছে? কিয়ামতের দিন তো পরনে কাপড় থাকবে না, দুনিয়ায় ভাগলে অন্তত কাপড় চোপড় নিয়ে ভাগতে পারে, আর বাকিটা দিয়ে সেখানে 30,000 রুপি দিয়ে কিনে নিতে পারে। কিন্তু কিয়ামতের ময়দান তো ল্যাংটা, পুরো ল্যাংটা, বেড়া হোক বেড়ি হোক, এখন গায়ের কাপড় তো নাই, তো কি দিয়ে তাকে সন্তুষ্ট করবে? বাধ্য হয়ে নেক আমল দিতে হবে। দিতে আমলের আছে কতটুকু? আমল সব শেষ, পাওনাদার বাকি। বলবে আমার মধ্যে আমি কি দোষ করেছি? জলদি দে। এখন দেওয়ার মতো কিছুই নাই, এজন্য তাদের গুণাগুলো এদের কাছে চাপিয়ে দেওয়া হবে। চাপাতে পাহাড় পরিমাণ গুনাহ হবে। তো নিজের নেক আমল তো শেষ, এবার সবার পাপ নিয়ে এক একটা জাহান্নামে যাবে। তাহলে যে কোনো ক্ষেত্রে আগে ভেতরে যে রোগ আছে এটা বের করতে হয়, তারপর উত্তম গুণাগুণগুলো দূর করতে হয়। নবী হাদিসে বলেন, ইত্তাকিল মাহারিম, উম্মত তুমি কবিরা গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তখন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবা। তার মানে নবীর হাদিস থেকে কি শিখলেন? যে ইবাদতকারী সে না যে দিনভর হারামে জড়িয়ে থাকে, তার রাতের বেলা তাহাজ্জুদ মিস যায় না একদিনও, বরঞ্চ আসলে ইবাদতকারী সে যে নিজেকে বিরত রাখে হারাম থেকে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, আর হারাম কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। তার যদি নফল আমলে ঘাটতিও থাকে, তবুও কিয়ামতের দিন দেখবেন সার্বিক বিবেচনায় সেই এগিয়ে গিয়েছে। যে কোনো ক্ষেত্রে আগে মন্দটা সরাতে হয়, তারপর ভালোটা আনতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র। আল্লাহর নবী যাওয়ার আগে সেখানে কি ইসলামী শাসন ছিল না। আল্লাহ নবী গেলেন, গিয়ে যখন ইসলাম কায়েম করবেন, তখন কি ভিন্ন কোন ধারার শাসন, ভিন্ন কোন মতবাদ সেখানে টিকতে পেরেছিল? পারে নাই। ইহুদিরা ছিল, নবী বলে দিয়েছেন ব্যক্তিগত জীবনে ইহুদি ধর্ম পালন করো, কিন্তু রাষ্ট্র চলবে তোমার ধর্ম দিয়ে না, রাজনীতি চলবে তোমার ধর্ম দিয়ে না, অর্থনীতি চলবে তোমার ধর্ম দিয়ে না, বিচারাচার চলবে তোমার ধর্ম দিয়ে না। ব্যক্তিগত জীবনে তুমি স্বাধীন, মুসলমান যে অধিকার পায় তুমিও পাবা। মুসলমানের কাছে যেই করের দায় অন্য
অন্যান্য দায় বর্তায়, তোমার কাছে বর্তাবে। এক্ষেত্রে অধিকার সমান, পার্থক্য থাকবে না। তবে মর্যাদাগত বিবেচনা ইসলামের উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু যেতে দেওয়া হবে না। আর ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। এমনকি আল্লাহ নবী এই ক্ষেত্রে এখনো সতর্ক ছিলেন। আমি শুধু একটা ঘটনা বলি, আবু সুফিয়ানকে চেনেন আপনারা? রাদিয়াল্লাহু আনহু যদিও পরবর্তী জীবনে মুসলমান হয়েছে, কিন্তু আবু জাহাল মারা যাওয়ার পর মক্কা বিজয়ের আগে সবগুলো যুদ্ধেও তো নেতৃত্ব দিতে আবু সুফিয়ান, কুরাইশের সর্দার, মানে আবু জাহালের হালটা যে ধরে রেখেছিল। মক্কা বিজয়ের আগের রাতের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় তাঁবু গেড়েছেন। উদ্দেশ্য রাতটা এখানে কাটিয়ে দিবেন, সকালে বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করবেন, যুদ্ধ লাগলে যুদ্ধ করবেন, না লাগলে সেখানে শিরক দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করবেন। রাতের বেলা আবু সুফিয়ান রেকি করতে বের হয়েছে। রেকি বুঝেন তো? রেকি মানে হলো পর্যবেক্ষণ করা, যে কি অবস্থা, সৈনিক কেমন, অস্ত্রশস্ত্র কেমন আছে, প্রস্তুতি কেমন, আমরা ট্যাকেল দিতে পারবো কিনা। আরবিরা যখন যুদ্ধ করে আগে রেকি করিয়ে নেয়, কারণ রেকি ছাড়া যুদ্ধ করবে কিভাবে, আগে তো আইডিয়া লাগবে, ধারণা ছাড়া তো লড়াই করা যায় না। আবু সুফিয়ান রেকি করতে বের হলো, কিন্তু এক সাহাবীর কাছে ধরা গিয়ে গেল। সাহাবী দেখলো, কি রে নেতাজি, তুমি এখানে কি করো, চলে আসো। এখন তাকে বলছে, তুমি একটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবো। সে বলছে, না রে ভাই, আমার রাসূলের কাছে নিও না, আমাকে রাসূলের কাছে নিয়ে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবে, আমাকে অনেক কিছু বলবে। সে বললো, আরে গিয়েই দেখো না, রাহমাতুল লিল আলামিনের কাছে যাবা, এত ভয়ের কি আছে, আমি দায়িত্ব নিচ্ছি, চলো নবীজির কাছে, দেখবা আল্লাহ নবী তোমাকে এমন কিছু বলেছে যা শুনে তোমার দিল জুড়িয়ে যাবে। সে চিন্তা করছে, পরাজয় তো নিশ্চিত, যে বাহিনী নিয়ে এসেছে, যদি পাল্টি পাল্টি করে অস্তিত্ব আর বাকি রাখবে না, একেবারে কোমর ভেঙে দিয়ে যাবে, কি আর করবে। মানুষ যখন পরাজয়ের মুখে আসে, সুর কিনতে নিজে নরম করে। এই যে কত বড় বড় মন্ত্রীজিরা এখন রিমান্ডে গিয়ে বলছে, আমরাও ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমাদের কোনো দোষ নাই, আসলে আমরা তো নিষ্পাপ রতুলসিকতা ছিলাম, কিন্তু আমাদের ওই নেত্রীটা না ভালো ছিল না, এজন্য সে আমাদেরকে দিয়ে আকামগুলো করিয়ে নিয়েছে। না হলে আমাদের মতো হাসান বসরিকে এই যুগে পাওয়া যাবে? এক একজন এমন ইমোশনাল ডায়লগ করা শুরু করেছে না। জিনিসটা বলি, যখন সবল থাকে এক একজনের কি ভাব, আর যখন দুর্বল হয় তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না।